আমার সামনে উপস্থিত সম্মানিত শতহত ভাই এবং বন্ধুগণ, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেন, যখন তোমাদের উপরে কোনো বিপদ, মুসিবত, দুঃখ, দুর্দশা আছে, তখন তারা যদি এটা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আমরা আবার তার কাছেই ফিরে যাব, এবং এটা বলে যদি কেউ ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি, তার জন্য এবং সবশেষ আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং পরকালের সবচেয়ে বড় নিয়ামত হেদায়েতের উপরে তাকে প্রতিষ্ঠিত রাখেন। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করি। যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা আমাদের এই কলিজার টুকরো সন্তান তুল্য শিক্ষার্থীদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা আহত অবস্থায় এখন চিকিৎসাধীন আছেন, অভিভাবকরা আছেন, উদ্ধার কর্মীরা আছেন, স্কুল কর্তৃপক্ষের মধ্যে যারা আছেন, সম্মানিত শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা আছেন, আমরা তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদের পূর্ণ সুস্থতা দান করে যেন প্রত্যেকের পরিবারের কাছে পরিপূর্ণ সুস্থ অবস্থায় ফিরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। আল্লাহ তাআলা তার নিজ গায়েবী মদদ দিয়ে, শিফায়ে কামিলা আজিলা দিয়ে চিকিৎসকরা যেখানে ব্যর্থ হবে, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সুস্থতার নিয়ামতে পরিপূর্ণতা দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, আমরা একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমাদের প্রোগ্রামটি 12টায় মেসেজ যাওয়ার কথা থাকলেও দুর্ভাগ্যজনকভাবে 11টায় মেসেজটি চলে যাওয়াতে আপনাদের অনেকের কষ্ট হচ্ছে। আমরা ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি আপনাদের। মেসেজটি ভুলবশত আসলে 12টার জায়গায় 11টায় হয়ে গেছে। এরপরেও অনিবার্য কারণে আমাদের আরো কিছু সময় একটু বিলম্ব করতে হয়েছে। কিছুক্ষণের মধ্যে মহানগরীর সম্মানিত আমির আমাদের মাঝে উপস্থিত হবেন, উনি কাছাকাছি এসেছেন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই উপস্থিতি দুনিয়ার কল্যাণ এবং পরকালের মুক্তির জন্য যারা কবুল করেন। যে সবর আপনারা ধৈর্য ধারণ করেছেন, এর উত্তম যাজা অবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। সেই তালিকায় যেন আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের প্রোগ্রাম শুরু হবে। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করছেন ভাই মাওলানা মনিরুল ইসলাম। মাওলানা মনিরুল ইসলাম কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করছেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين.
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم ইরশাদ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু এ বিষয়ে তোমাদের কোনো বুঝ নেই, তোমাদের কোনো সমঝ নেই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়্যাকুম মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, গতকাল ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বংসের এই ভয়াবহ ঘটনায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত এবং আহতদের দোয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, উপস্থিত মহানগরী সংগঠনের সম্মানিত নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিস শিশুর সদস্য জনাব আব্দুস সবুর ফকির ভাই, জনাব অ্যাডভোকেট হেলাউদ্দিন ভাই, মহানগরী সংগঠনের সম্মানিত সেক্রেটারি, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত শোকাহত সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া এবং অনেকেই সরাসরি হয়তো দুর্ঘটনাস্থল এবং হসপিটালে আপনারা গিয়ে দেখেছেন যে গতকালকে কি মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে, যে ঘটনায় এখন পর্যন্ত দুনিয়ার সফর শেষ করেছে, বাবা মা আত্মীয় স্বজনের স্নেহ মমতার বন্ধন ছিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হিসেবে হাজির হয়েছে। আমরা এই প্রিয় সন্তান সমতুল্য কমলমতি শিশু সন্তানদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, জান্নাতের পাখি হিসেবে তাদেরকে কবুল করে নিন। যারা এখনো আহত হয়ে হসপিটালের বেডে যারা কাতরাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশ্বস্ততা দান করুন, তাদের পরিবার পরিজনকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এটা যে ঘটনাটি ঘটেছে গতকালকে, এর মধ্যে এই ঘটনায় পুরো বাংলাদেশের মানুষ আজকে শোকে স্তব্ধ, শোকাহত, সবাই আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করছেন, কেউ চোখের পানি ফেলছেন। আসলে এই শিশুগুলো আমরা আমির জামাতের নেতৃত্বে মহানগরের আমির মাসুদ ভাই সহ আমরা বড় একটা টিম গতকালকে যখন দেখতে গিয়েছিলাম, আসলে হসপিটালের সেই দৃশ্যগুলো ছিল অত্যন্ত বেদনাদায়ক, খুবই স্পর্শকাতর। গার্ডিয়ানদের, অভিভাবকদের আহাজারি, ছোট এই কমলমতি শিশু সন্তানদের সেই হাসপাতালের বেডে তাদের যে কাতরানো, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে শুধু দেখতে যাওয়া নয়, স্বজনদের সান্ত্বনা দেওয়া নয়, বরঞ্চ তাদের সঠিক ট্রিটমেন্ট পাওয়ার জন্য
ডাক্তারদের সাথে কথা বলা হচ্ছে, আপনি যেমন কথা বলেছেন। পাশাপাশি আমাদের সংগঠনের এই সংক্রান্ত প্লাস্টিক সার্জারি বার্নের সাথে সম্পৃক্ত যে সকল ডক্টররা আছেন আমাদের, তাদেরকে সেই কাজে ইনভলভ করিয়ে দেওয়া হচ্ছে। আমি জানাতে পেরেছি আল্লাহ যেন আমাদের সকল তৎপরতাগুলো তার দিনের জন্য কবুল করেন। সম্মানিত ভাইরা, এই পর্যায়ে আজকের এই দোয়া অনুষ্ঠানে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি শ্রদ্ধাভাজন দায়িত্বশীল জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। শফিকুল ইসলাম মাসুদ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা উত্তরার দিয়াবাড়িতে অত্যন্ত স্বনামধন্য স্কুল, খ্যাতিমান প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণরত বিমান বিধ্বস্ত হওয়ার মাধ্যমে সেখানে আমাদের কোমলমতি কলেজের টুকরো সন্তান তুল্য শিক্ষার্থী যারা ইন্তেকাল করেছেন এবং যারা আহত অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন, তাদের জন্য কেন্দ্র ঘোষিত কর্মসূচি জেলা এবং মহানগরগুলোতে দেশব্যাপী আজকে অনুষ্ঠিত হচ্ছে। তার অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আজকের এই দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই, মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত শোকাহত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য মৃত্যু নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কিভাবে তিনি তার কাছে নিয়ে যাবেন এটা তার চূড়ান্ত পরিকল্পনা। তারপরও দুনিয়ার দৃষ্টিতে আমরা দুর্বল মানুষ হিসেবে এ সমস্ত ঘটনা যখন সংঘটিত হয় স্বাভাবিকভাবে আমরা শোকাহত হই, আমরা মর্মাহত হই, আমরা বেদনাহত হই। তারই অংশ হিসাবে আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থী যারা ইতিমধ্যে আল্লাহর কাছে চলে গেছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মর্যাদা দান করুন। এদের মধ্যে অনেক শিক্ষার্থী আছেন যারা হয়তো জীবনে এখনো কোনো গুনাহ করেন নাই, পাপ করার মতো বয়সই তাদের হয় নাই। আমার মন বলে তাদের কারণে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা তাদের সবাইকে দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বর্ণনা আছে, তিনি বলেছেন অগ্নিকাণ্ড বা এরকম বড় কোনো দুর্ঘটনায় যারা ইন্তেকাল করেন, মারা যায়, তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আমি বিশ্বাস করি আমাদের এই কোমলমতি শিক্ষার্থী, তাদের সাথে শিক্ষিকা, আপনারা জানেন একজন শিক্ষিকা প্রায় 50 জন শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে সে নিজে শেষ পর্যন্ত মৃত্যুর ঘরে ঢলে পড়েছেন। এটা আমাদের প্রিয় বাংলাদেশ, এটাই হচ্ছে আমাদের দেশের মানবিকতা। এই মানবিক বাংলাদেশী নির্মাণের জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমরা বিশেষভাবে সেই শিক্ষিকাকে স্মরণ করি। অনেক অভিভাবক আহত আছেন, অনেক উদ্ধারকর্মী আহত আছেন, স্বেচ্ছাসেবীরা আহত আছেন, তাদের সবার জন্য আমরা দোয়া করি। বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যে অ্যাম্বুলেন্স দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি। এটা আমাদের দায়িত্ব, এটা আসলে সহযোগিতা বলা যাবে না। এই দুর্ঘটনার মধ্যে তো আমরাও পড়তে পারি, এই দুর্ঘটনা আল্লাহ না করুন আমাদের কারোর উপর আসতে পারে। সেই জন্য আমরা যে কবিতাটা বলে থাকি, আসলে এটা কবিতাটা ইসলামের থিওরি, প্রত্যেকে আমরা পরের তরে, আমরা নিজের জন্য না, আমরা পরের জন্য। যদি আমি পরের জন্য করি তাহলে আল্লাহ আমাদের জন্য করবেন। সে কারণে জামাত ইসলাম অ্যাম্বুলেন্সদের সহযোগিতা করেছে। আমাদের সকল চিকিৎসক যারা এই রিলেটেড, এ ব্যাপারে যারা অভিজ্ঞ এক্সপার্ট আছেন, তাদেরকে এখানে 24 ঘন্টা নিয়োজিত থাকার জন্য আমির জামাত মহানগরী আমির নুরুল ইসলাম বুলবুল ভাই, আমাদের ঢাকা দক্ষিণের যে সমস্ত চিকিৎসক বৃন্দ আছেন তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি তারা যেন সার্বক্ষণিক সেখানে চিকিৎসা দেন। আমাদের ব্লাড গ্রুপ যেগুলো আছে, ছাত্র শিবির, জামাত ইসলামী, আমাদের সমাজ কল্যাণ প্রতিষ্ঠান যেগুলো আছে, তাদের মাধ্যমে যত রক্ত দরকার আমরা তাদের রক্ত দেওয়ার জন্য কালকে থেকেই যেখানে যা প্রয়োজন হয়েছে, এবং ডাক্তাররা বলেছেন 24 ঘন্টা পার হওয়ার পর মূলত এটা আরো বেশি কার্যকর হবে, সেটার জন্য আমাদের হেল্পলাইন গুলো চালু করে দেওয়া আছে। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারগুলো আমাদের সাথে কানেক্টেড আছে, আমরা তাদের সাথে কানেক্টেড থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এবং সহানুভূতি তাদের পাশে দাঁড়িয়ে। কারণ একটা কথা আমরা সবসময় বলি যে দুঃখ দুর্দশা এটা যদি ভাগাভাগি হয় তাহলে এটা কমে যায়, আর আনন্দটা যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বেড়ে যায়। আসলে পরস্পরের কাছে যাওয়াটা, ঈদের সময় আমরা পরস্পরের কাছে যাই কেন? একটু ঘুমের ব্যাঘাত ঘটে, এই ব্যাঘাত ঘটার পর আমরা কেন যাই, বা উনি কেন রিসিভ করে আনন্দটাকে বড় করার জন্য। দুঃখ দুর্দশার মধ্যে একজন মানুষ মারা যায়, ওখানে ভিড় ঠেলে আমরা অনেকে যাই, আমাদের কাছে আসে, আমরা যাই, জানি কষ্ট হয়, ওনাদেরও কষ্ট হয়, তারপরও আমরা যাই এই কারণে যে এই কষ্টটার মধ্যেও এক ধরনের দুঃখটা কমানোর একটা
নিয়ম বা কমানোর একটা সিস্টেমের মধ্যে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করব। আমাদের মহানগরীর সম্মানিত আমির মূলত কথা বলবেন। আমরা আজকে বক্তব্যের জন্য প্রোগ্রাম নয়, আমরা আল্লাহর কাছে মূলত সাহায্য চাইব। আল্লাহ যেন আজকে যে ছেলে মেয়েগুলো, আমাদের শিক্ষার্থীগুলোর গতকাল হোমওয়ার্ক করার কথা ছিল, আজকে যাদের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলগুলোতে তাদের কলকাকুলিতে মুখরিত হওয়ার কথা ছিল, সেই সন্তানগুলো পরিবারের কথা ভাবলে আমাদের আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই। আমি মাঝে মধ্যে কালকে রাতে ওখান থেকে ফিরে এসে আমার বাচ্চাগুলোর সাথে যখন আমি বসেছি টেবিলে, আমি ওদের চেহারার দিকে তাকিয়ে আমি নিজেও আবেগ আপ্লুত হয়েছি। আমার পরিবারে যারা ছিলেন তারাও চোখের পানি ফেলেছেন যে আমাদের মতোই বাচ্চা নিয়ে তো ওদের আজকে রাতে ব্যস্ত থাকার কথা। আমি সকালবেলা আজকে আমার বাচ্চাকে যখন লিফটে নামিয়ে দিচ্ছিলাম ব্যাগ কাঁধে করে, আমি নিজেও সত্যি খুব আবেগ আপ্লুত হয়েছি যে এরকম আজকে সকালে অনেক বাচ্চাদের স্কুলে পাঠানোর কথা ছিল, তার মা তার বাবা নিয়ে যেতেন, স্কুল কাঁধে করে যেত, দৌড়াতো। সেই দৃশ্যগুলো আজকে তারা খুব মিস করবেন। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন এই পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং যে সন্তানগুলো তারা হারিয়েছেন পরকালে নিশ্চয়ই তাদেরকে উত্তম যাজা দিবেন। তাদের সাথে এই পরিবারগুলোকে যেন আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জান্নাতের জন্য কবুল করেন, এবং উত্তম সফরে জামিল যেটাকে আল্লাহ তাআলা কোরআনে নাম দিয়েছেন সেটা শক্তি আল্লাহ যেন তাদের দান করেন। আল্লাহ নিয়ম অনুযায়ী লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, এমন কষ্ট আল্লাহ তার বান্দা বান্দীদেরকে দেন না যা সে ধারণ করতে পারে না। আল্লাহ যেন তাদের সেই শক্তি দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহর কাছে সেই সাহায্য চেয়ে আমার কথা শেষ করছি। এই পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সম্মানিত নায়েবে আমির, শ্রদ্ধাভাজন নেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত দোয়া কর্মসূচির অংশ হিসাবে আজকের এই দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত মহানগরীর নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, প্রাণপ্রিয় সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন সময়ে একটি যুদ্ধ বিমানের বিমান বিধ্বংস হয়ে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আছড়ে পড়ে, এবং সেখানে এখন পর্যন্ত 23 জনের 27 জনের মৃত্যুবরণের খবর আমরা শুনেছি। আহত হয়েছেন অসংখ্য, তবে 171 জন বিভিন্ন হসপিটালে ভর্তি আছে এই মর্মে নিউজ আমরা পেয়েছি। পাইলট নিহত হয়েছেন। কোমলমতি শিশু কিশোর ছাত্র ছাত্রীদের পাশাপাশি শিক্ষক এবং অভিভাবকরা জীবন দিয়েছেন।